এমডি আবু সাদিক কে এই ব্যক্তি সেটা আমরা পরে আলোচনায় আসবো, তবে আপনাদেরকে বলি এই যে অর্চার থেকে যে তদন্ত রিপোর্ট পেশ করেছে তা অত্যন্ত প্রশংসনীয়। বিশ্বের দরবারে ফ্যাসিস্ট হাসিনার নৃশংসতার দলিল তৈরি হয়েছে, মানে হাসিনাকে টার্গেট করা হয়েছে সেটা তো বোঝাই যাচ্ছে। এই রিপোর্টকে দল মত নির্বিশেষে ফ্যাসি বিরোধী সকল শক্তিকে বহির্বিশ্বে প্রচার করা দরকার। উক্ত প্রতিবেদন প্রণয়নে সকল স্টক হোল্ডারই কোনো না কোনোভাবে যথাসম্ভব সহযোগিতা করেছে। রিপোর্ট এখান থেকে একটু খেয়াল করবেন যারা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আজ তাক বাংলায়। রিপোর্ট তৈরি করার ক্ষেত্রে শুরু থেকে যুক্ত থাকার সুযোগ হয়েছিল আমার। জাতিসংঘের প্রতিবেদন প্রণয়নে প্রতিটি কাজ অত্যন্ত স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে করা হয়েছে। মানে কি অদ্ভুত বিষয় দেখুন, লেখা রয়েছে সভাপতি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা, মানে জামাত। এরা শেষ পর্যন্ত রিপোর্ট তৈরি করলো নিঝুম বাবু, আর সেই রিপোর্টটা ইউএন ছেপে দিল। আসলে পরপর কয়েকটা সংবাদে আমি হাসিও ঠেকে রাখতে পারছি না, আবার একদিকে কষ্ট হচ্ছে। হাসছি এই কারণে যে আমরা এই রিপোর্টটা পাবলিশ হওয়ার পরে আপনি জানেন যে আমি রিপোর্টটা পাবলিশ হওয়ার পরে খুবই বিরক্ত বোধ করেছিলাম যে এই ধরনের একটা একপেশে রিপোর্ট, এবং এর মধ্যেই আপনারা জানেন যে ডোনাল্ড জে ট্রাম্প তিনি জাতিসংঘের হিউম্যান রাইটস যে অর্গানাইজেশন আছে এটা থেকে তার সমস্ত সমর্থন সহযোগিতা তিনি কিন্তু তার অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতা বলে তিনি উঠিয়ে নিয়েছেন। সেই ভিডিওটি নিশ্চয়ই আপনাদের কাছে আছে এবং সেটাও দেখাই। দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন, আমি প্রোডাকশন টিমকে বলবো সেটাও একবার শোনাতে, যে ট্রাম্প কি বলছেন, যে তিনি জাতিসংঘ থেকে সমস্ত তার যে আস্থা ছিল সেটা তুলে নিয়েছেন। শুনুন। And Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to this. So I've always felt that the UN has tremendous potential. It's not living up to that potential right now. It really isn't, hasn't for a long time. It has, there are great hopes for it, but it's not being well run, to be honest, and they're not doing the job. A lot of these conflicts that we're working on should be settled, or at least we should have some help in settling them. We never seem to get help. That should be the primary purpose of the UN, the United Nations. And again, it's got great potential, and based on the potential, we'll continue to go along with it, but they got to get their act together. What would they need to do, sir, to get their act together? Well, they got to be fair to countries that deserve fairness. They have some countries, as you know, that are outliers, that are very bad, and they're being almost preferred as countries to those that do their job and are doing a good job. And they have to really, they're going to end up losing, a lot of countries are going to end up losing their credibility like other organizations, and then they're going to be nothing. The potential of the United Nations, and not everybody agrees with me on this, the potential of the United Nations is fantastic if properly run. So we'll see what happens. How much money are you willing to take away from them? Well, we're taking away a little bit, but we're not looking to take away money. This is so important that we're really, as you know, the United Nations is largely funded by us. But, and it shouldn't be, it should be funded by everybody, but we're disproportionate, as we always seem to be. But it's something that if it ever lived up to the potential, in 10 minutes it would make up the difference. That's the kind of power it could have. Right now it doesn't have that power. খুব স্পষ্ট নিজামবাবু আপনি শুনতে পেলেন যে সেখানে ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে কোনোভাবেই এই সংস্থার উপর আস্থা রাখা যায় না এবং এটা স্বচ্ছভাবে পরিচালিত হচ্ছে না, সন্দেহ প্রকাশ করলেন। তারপরে এরকম একটা ফেসবুক পোস্ট ক্রেডিবিলিটি নিয়ে সরাসরি প্রশ্ন করেছেন, আসলে এই সংস্থাটির ক্রেডিবিলিটি নিয়ে। তারা বলছেন যে এই সংস্থাটির একটা ভালো পটেনশিয়াল ছিল, একটা ভালো সম্ভাবনা ছিল, কিন্তু সেটা তারা নিজেরাই নষ্ট করেছে। এভাবে চলতে পারে না, এবং তারা বলেছে তারা কিছু অংশ সেখান থেকে তুলে নিয়েছে, অর্থ সাহায্য কিছু, পুরোটা না, তারা কিছু অর্থ সাহায্য কমিয়ে দিয়েছে এবং ভবিষ্যতে তারা আরো দেখবে এই ব্যাপারে। তো আমার মনে হয় যে এই মুহূর্তে মার্কিনীদের প্রেসিডেন্ট এবং পৃথিবীর অন্যতম মহাশক্তিশালী একটি দেশের প্রেসিডেন্ট যদি এই বক্তব্য দেন, আমার মনে হয় না যে এটা নিয়ে আমি আবার নতুন করে কিছু বলবো, মানে এখানেই প্রমাণিত হয়ে যায় আর কি। সেই অর্থে আমি কথাটা বলছি।
সুতরাং এখানে আমি যখন বারবার বলছি যে এই রিপোর্টটি একপেশে, এই রিপোর্টটি নিরপেক্ষ নয়, কিন্তু সেখানে দাদা স্বাভাবিকভাবেই এই বোকামোটা কেন করলো, মানে যে এই পোস্টটা করেছে বাংলাদেশের এই যে জামাতের যে সদস্য, কেন সবাইকে জানিয়ে দিচ্ছে যে তারা এই রিপোর্টটা তৈরি করেছে? মানে এটা বোকামো নয়? এগুলো 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 কেন জানেন? এগুলো হচ্ছে যে অনেক সময় হয় কি, মানুষ তার ক্রেডিট নেবার জন্য, মানে যে আমি সেই লোক, বারবার আপনার কানের কাছে এসে বলা, বুঝতে পেরেছেন তো, আমি আসলে সেই লোক, এই আমি আসলে সেই লোকটা প্রমাণ করার জন্য, মানে আমরা এই মানুষের যে এই সামান্য যে সেন্সটুকু, এটাও আমাদের ক্ষেত্রে অনেক সময় বিলোপ হয়। আমাদের জীবনের ক্ষেত্রে আমরা আসলে মানে আমরা স্বাভাবিকভাবে দেখেছি যে অনেক ধরনের খুব গুরুত্বপূর্ণ ব্যাপার স্যাপারও মানুষ তার এই আমি সেই লোকের কারণে, এটা আমাদের জন্য অবশ্য যদিও খুবই পজিটিভ, এই ভুলটা আমি আমার কাছে বেটার ভালো হিসেবে এসেছে, এটা আমার পক্ষে গেছে, ফলে আই এম হ্যাপি উইথ দিস মিস্টেক। ঠিক। এখন আমি যখন আপনাকে ক্রমাগত একটা কথা বলছি যে এই রিপোর্টটা একপেশে, এই রিপোর্টটা নিরপেক্ষ নয়, স্বাভাবিকভাবেই দর্শকরা নিশ্চয়ই এগুলো জানতে চাইবেন যে আমি কেন এটা বলছি। গতকালকেও আমি গত পরশুদিন আমি এগুলো নিয়ে আলোচনা করেছি, তারপরেও আমার মনে হয় দু একটা পয়েন্ট বলা প্রয়োজন। এই রিপোর্টটা যারা পড়বেন, আমি 52 পেজ পর্যন্ত পড়েছি, এই রিপোর্টটা যারা পড়বেন সেখানে তারা প্রথমেই প্রশ্ন তুলবেন এদের না ন্যারেটিভ এবং তাদের যে আপনার কিছু ভিজুয়াল তারা দিয়েছে সেগুলোর অ্যানালাইসিস নিয়ে। যেমন ধরা যাক একটা ছবির ভিতরে একটা শিশু বসে আছে এক কোণার ভেতরে, সেটাকে মাইক্রোস্কোপ দিয়ে অনেক বড় করে একটা দেখানো হচ্ছে। আমার না ঠিক প্রশ্ন এসেছে, আচ্ছা এই মাইক্রোস্কোপ দিয়ে এই ছোট বাচ্চাটির ছবিটা দিয়ে এখানে কি প্রমাণিত হলো? তারপরে আপনার ধরা যাক যে পুলিশ টিয়ার গ্যাস মেরেছে, সে টিয়ার গ্যাসকে মাইক্রোস্কোপ দিয়ে বড় করে দেখানো হচ্ছে। মানে ওরা যে কি প্রমাণ করতে চাইছে এবং কি বলতে চাইছে, প্রথমত এটা ক্লিয়ার না। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে তারা যাদের ভাষ্য নিয়েছে, এই জায়গাটাতেই আসলে এই যে সাদিক কাইয়ুম যে আছে, এই যে এমডি আবু সাদিক ওরফে কাইয়েম, এই কাইয়েমের বক্তব্যটা জরুরি। আমরা এই জায়গাটাতে আসবো দাদা, এই রিপোর্টটা নিয়ে আমরা আলোচনা করব, তবে তার আগে এর যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম যে মোদির কাছে তাহলে কি পাওয়ার এলো, ডোনাল্ড ট্রাম্প কি বললেন, আমরা একবার শোনাই, চলুন আপনাদের। Mr. President, what you would like to say about the Bangladesh issue, because we saw and it is evident that how the deep state of United States was involved to regime change during the Biden administration, and then Muhammad Yunus made Junior Soros also. So what is your point of view about the Bangladesh? And what is the role that the deep state played in the situation in Bangladesh? Well, there was no role for our deep state. It was. This is something that the Prime Minister has been working on for a long time and has been worked on for hundreds of years, frankly. I've been reading about it. But I will leave Bangladesh to the Prime Minister. খুব স্পষ্ট করে ডোনাল্ড ট্রাম্প বলে দিলেন যে আমরা এটা নরেন্দ্র মোদির ওপর ছেড়ে দিলাম।